নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা অনেক রকমের চাটনি খেয়ে থাকি। একবার আলুর চাটনি এইভাবে করে দেখো, দুর্দান্ত স্বাদের হয় খেতে। তাই আজকে এই চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে আলু। তো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। তো এই আলুটাকে আমি কিন্তু খুব মিহি করে গ্রেট করব না, দেখো ঠিক এই রকম আলুটাকে গ্রেট করে নিতে হবে। তো সমস্ত আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এবার একটা বাটির মধ্যে জল নিয়ে পরিষ্কার, সেই জলের মধ্যে আমি গ্রেট করা আলুটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার এটা চটকে আমি ধুয়ে নেবো। দেখো আলুটা মোটামুটিভাবে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো এবারে নিয়ে নিয়েছি 2টো রাঙা আলু। তো এই রাঙালুটাকেও ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে নেব। এই চাটনিটা বানাতে খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। আর চটজলদি এই চাটনিটা বানানো যায়, রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো দেখো আলুটা আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তাতে 2 চামচ গোটা জিরে। তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে গোটা জিরেটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেবো। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে দিলাম। তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিলাম কালো সর্ষে। তো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এবারে আগে থেকে যে আমি রাঙালুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে আমি আগে ভেজে নেব। তো রাঙালুটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এবারে যে আমি আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম। গ্রেট করা আলুটাকে দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো দেখো মোটামুটিভাবে রাঙালুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোটাকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে টমেটোটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো মোটামুটিভাবে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো 1 বাটি জল। তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবারে আমি ছোটো বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকবো। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে রান্না করে নিতে হবে। তো এবারে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আগে থেকে যে আমি জিরেটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই জিরে ভাজা 2 চামচ দিয়ে দিলাম। তো জিরে ভাজা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো তারপর দিয়ে দেবো একটা বড় পাতিলেবুকে কেটে সেই রসটাকে আমি নিগড়ে দিয়ে দিলাম। আর তোমরা যদি টক বেশি বা কম খেতে চাও তোমরা তাহলে বেশি খেতে গেলে তোমরা 2টো লেবু এখানে দিতে পারো। তো আমি এখানে মোটামুটিভাবে একটা লেবু অ্যাড করেছি। দেখো পুরো লেবুটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল আলুর চাটনি। তো একটা পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। এই আলুর চাটনি দুর্দান্ত স্বাদের হয় খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে খেতে দারুণ লাগে। আর একবার বানিয়ে খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই চাটনিটা ভাত দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই চাটনিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।